রাবেয়া বিবির চক্ষুদানে দৃষ্টি পেল দুজন, জেলে গেল ছেলে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের ভূমিকায় তাজ্জব গোটা রাজ্য। 3 দিন পর জামিনে ছাড়া পেয়ে কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগরের সমাজকর্মী আমির চাঁদ শেখ। অর্থের কাছে আইসি বিক্রি, যেটা মানে সদয় কথা যেটা বলা হয়। মায়ের অঙ্গীকারে চক্ষুদান করলেন ছেলে, দৃষ্টি পেলেন দুজন। সরকার দিল শংসাপত্র, অথচ সেই ছেলেকেই কিনা জেলে ভরল পুলিশ। 3 দিন পর জামিনে ছাড়া পেয়ে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সমাজকর্মী আমির চাঁদ শেখ। পুলিশের যে পদটাকে, যে খাকি পোশাকটাকে উনি ঘণ্টা হিসাবে ব্যবহার করেছে আর কি, এক কথা যেটা বলা হয়। কারণ হচ্ছে উনি তুলে নিয়ে যা রাত 1টা পর্যন্ত বসিয়ে রাখলো, তবুও আমার সঙ্গে তিনি কোনো কথা বললেন না, দেখা করলেন না, আমার পরিবারে তাদের সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না। তাহলে উনি কি করে জানলেন যে আমি অপরাধী কি অপরাধী নই? অথচ আমার বিরুদ্ধে যারা এই চক্রান্ত করেছে তারা গেলেন, যাওয়ার পরে তাদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক তাদের সঙ্গে গল্প করছেন। ছেলেকে হুমকি দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুললেন আমির চাঁদ। ছেলে আতঙ্কিত হচ্ছে, 9 বছর বয়স। তাকে এখানে ফরমান মণ্ডল সে বলেছিল, ওই তোর ছেলে যাচ্ছে, ধরে চোখ তুলে নেই। মায়ের চোখদান করায় শংসাপত্র দিয়ে ধন্যবাদ জানিয়েছেন খোদ জেলা স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল। কিন্তু মহৎ কাজ করেও চোখ চুরির দায়ে আমির চাঁদ ও তার পরিবারকে 3 দিন জেল খাটতে হলো। ও যিনি ছিলেন ওই কেসের, যাকে দায়িত্ব দিয়েছেন, তিনিও বলছেন যে কিছু বলার নেই। মানে এই ধরনের কেস আমার এই প্রথম। এই ধরনের যারা মানুষের ভালো করে তাদের জন্য যে আবার তাদের জেলে দিতে হয় বা কোর্টে দাঁড়াতে হয়, এটা আমার জানা ছিল না। এখানেই শেষ নয়, অভিযোগ আরও। পুলিশের 2 মুখ, সমাজকর্মীকে গ্রেফতার করতে অতি সক্রিয়তা, কিন্তু সমাজকর্মী শিক্ষক আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালালো তারা এখনো অধরা। এটা দিদির বাংলা, বাংলার শ্রী। এখানে খুনি, ডাকাত, গুন্ডা, তাদের না জেল হবে, তাদের না শাস্তি হবে। চক্ষুদান করে সমাজের সেবা করার কথা যে বলেছিল, তাদের জেল হবে। মধ্যে যিনি চোখ দান করিয়েছেন তারও কোনো অন্যায় নেই, এবং সেই এলাকার উত্তেজনা প্রশমনে পুলিশ যে পদ্ধতিতে এলাকাটাকে আবার শান্ত করে নিয়ে বের করে নিয়ে চলে গেছে, তারা তাদের কাজ করেছে। মহৎ কাজ সত্ত্বেও সপরিবারে জেল খাটতে হলো কৃষ্ণনগরের আমির চাঁদকে। 3 দিন পর জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু একজন শিক্ষক ও তার পরিবারের 5 জনের যে সম্মানহানি হলো তার দায় কি আদৌ নেবে পুলিশ? আমির চাঁদের জামিনের পর কিন্তু স্পিকটি নট কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। তাজ্জব গোটা রাজ্য। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। ময়নায় এখনো লক্ষ্মীর ভান্ডারের 5-6 মাসের টাকা বকেয়া। কুণাল চন্দ্রিমার পাশে বসেই অভিযোগ তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেতার। দলে যোগ দেওয়া নতুন নেতার অভিযোগ সামালের চেষ্টা চন্দ্রিমা কুণালদের। আকচা এবং গজিনা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায়, এটা খুব জনপ্রিয় প্রকল্প, টাকাটা বন্ধ হয়ে গিয়েছে, তারা খুব কষ্টের মধ্যে ছিল। উনি বলেছেন ওনার মতো করে, কিন্তু এখানে যে কোনো বিজেপি আর তৃণমূলের কোনো ভাগাভাগি থাকে না, এটা সারা বাংলা বলবে। তৃণমূলে যোগ দিয়েই নতুন দলকে অস্বস্তিতে ফেললেন বিজেপি থেকে আসা নেতা। ওই নেতার দাবি, ময়নায় এখনো লক্ষ্মীর ভান্ডারে 5 থেকে 6 মাসের টাকা বকেয়া। আর যখন তিনি এই দাবি করছেন, তখন তার পাশে বসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সঙ্গে কুণাল ঘোষ। দলে নতুন যোগ দেওয়া চন্দন মণ্ডল প্রকাশ্যে এই অভিযোগের বিপক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত মহিলারা তারা কি বলছেন? এটা মনে হয় 7 না 6 হবে, মনে হয় পাইনি, মনে হয় এবার পেয়েছি। ওই 1 মাসের টাকা ঢুকছে, এখন 5 মাসের টাকা ঢুকে 1,500 টাকা ঢুকে, মানে 5 মাস হয়তো বেশি হবে, টাকা পাইনি। 5,000 যাইনি, কোনো মন ঢুকেনি, টাকা পাইনি। গেরুয়া শিবির বারবার অভিযোগ করেছে, ময়নায় বিধায়ক বিজেপির হওয়ায় সেখানকার মহিলাদের বঞ্চনা করছে তৃণমূল সরকার। এবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতার মুখেও শোনা গেল সেই একই অভিযোগ। যদিও চন্দন মণ্ডলের দাবি, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরই নাকি ফের লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে ময়নায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি এবং তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের এলাকার মায়েরা পাবে। তারা টাকা পেয়েছে, কিন্তু এখনো 5-6 মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি যাতে এই টাকাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। চন্দন মণ্ডল কৃতিত্ব নিতে চাইলেও তার সদ্য প্রাক্তন দলের বিধায়ক তা খারিজ করে দিয়েছেন। উনি লক্ষ্মী ভান্ডারের জন্য আমরা কেস করেছিলাম এবং লক্ষ্মী ভান্ডার দিতে বাধ্য হয়েছে এই রাজ্য সরকার। তার জন্য চন্দন মণ্ডল টিএমসি গেলে লক্ষ্মী ভান্ডার পাবে, সেটা কোনো বড় ব্যাপার না। আমরা কোর্টে কেস করেছি, হাইকোর্টে। হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি এবং হাইকোর্ট লক্ষ্মী ভান্ডার ব্যবস্থা করে দিয়েছে। তবে দলে যোগ দেওয়া নতুন নেতার অভিযোগ সামাল দেওয়ার চেষ্টা করেন কুণাল ঘোষ। 2-4টে টেকনিক্যাল কারণে, সেগুলো মানে এই ডিপার্টমেন্টাল কোনো টেকনিক্যাল কারণে, কোনো পার্টিকুলার এলাকা বা কোনো বুথ বা কোনো এলাকার কোনো স্লটে কোথাও কোথাও কোনো স্কিমের টাকা হয়তো কোথাও দেরি হয়েছে। আমি যা শুনেছি, পুলিশ এবং আইপ্যাক
ওনাকে এমএলএ টিকিটের প্রতিশ্রুতি দিয়েছেন। ময়না বিধানসভা কেন্দ্রে 20,000 ভোটে আমরা ওখান থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবো। আপনি আমার নাম করে লিখে রেখে দেবেন, কাউন্টিং এর দিন সন্ধ্যাবেলা আমার বলা এই রেকর্ডটা আরেকবার দেখবেন। আমি যা শুনেছি, পুলিশ এবং আইপ্যাক ওনাকে এমএলএ টিকিটের প্রতিশ্রুতি দিয়েছেন। ময়না বিধানসভা কেন্দ্রে 20,000 ভোটে আমরা ওখান থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবো। আপনি আমার নাম করে লিখে রেখে দেবেন, কাউন্টিং এর দিন সন্ধ্যাবেলা আমার বলা এই রেকর্ডটা আরেকবার দেখবেন। সম্প্রতি ময়নায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ কেন, রাজ্যের কাছে রিপোর্ট তলব করে হাইকোর্ট। আদালত জানিয়ে দেয় মামলা চলাকালীনও প্রকল্পে টাকা আটকে রাখা যাবে না। 17 ফেব্রুয়ারি সেই মামলার ফের শুনানি রয়েছে। তার আগে তৃণমূলে যোগ দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বঞ্চনা বিতর্ক আরও উস্কে দিলেন বিজেপির সদ্য প্রাক্তন নেতা, তাও আবার পুরনো দলের ভাষাতেই। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক পৌঁছে গিয়েছিল আদালতে, কিন্তু সেই খবর বোধহয় ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসির হোসেন জানেন না। তাই খোলা মঞ্চ থেকেই তিনি বলছেন, বুথে না জিতলে বন্ধ সব প্রকল্প। দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। স্পষ্ট কথায় কষ্ট নেই, ভাঙড়ে শাসক নেতার মুখেও স্পষ্ট কথা, সঙ্গে হাতে গরম উদাহরণ। এক হাতে দাও, অন্য হাতে নাও, প্রকল্পের সুবিধা শাসক দল করলেই মিলবে। শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, পলিরহাট হেরে রয়েছে তৃণমূল, চালতে বেড়ে তৃণমূল, সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে। আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে। বছর 3 আগের কথা, হৃদয় ভরা এই বাড়িটা ভাঙড়ে বেশ চর্চায় উঠে এসেছিল। ভাঙড়ের লাভ হাউস, মালিক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসির হোসেন। বাড়িতে এত হৃদয়, কিন্তু রাজনীতির হৃদয়টা এত ছোট। এইসব আজে বাজে কথায় কান দেবে না। মানুষকে আতঙ্কিত করার জন্য, নিজেদের কাছে টানার জন্য ভয় দেখিয়ে তার একটা অপপ্রচেষ্টা চলছে। ভাঙড়ের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লাও কিছুদিন আগে এই সুরেই কথা বলেছিলেন। মোদাসিরের মন্তব্য নিয়ে তিনি কিছু বলতে চান না। ভাঙড়ের নেতা যা বলছেন, সেটা কি চন্দ্রকোনায় শুরু হয়ে গেছে? অভিযোগ, সিপিএম করার অপরাধে নাকি আবাসের বাড়ি মিলছে না। বাড়ির এই ছবিগুলো হয়তো আবাসের দরখাস্তে শিলমোহর দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু দরখাস্ত বারবার খারিজ হচ্ছে, অন্য কোনো কারণ নয়। অভিযোগ, এই বাড়ির বাসিন্দারা সিপিএম এর সদস্য। আমরা কিন্তু বাড়ি পাচ্ছি না, আমরা কেন পাবো না? আমরা তো ভোট দিই, তাও জল পড়ছে, তিরপল মাগলাম, তিরপল পর্যন্ত দেয়নি। ভাঙা এই ঘরও এখন রাজনীতির রণাঙ্গন। সরকারকে, বর্তমান সরকারের নেতাকর্মীদিকে জানিয়েছে, তা সত্ত্বেও পাইনি। আমাদের হয়ে লড়াই সংগ্রামে আন্দোলনে যুক্ত থাকে বলি, সিপিআইএম এর কর্মী বলি, তাকে এই বর্তমানের ইয়ের থেকে, সরকারি প্রকল্পের থেকে বাদ দেওয়া হয়েছে। যারা প্রকৃতই বাড়ি পাওয়ার যোগ্য, তারা কেউ বাড়ি পায়নি। এক একটা ফ্যামিলিতে 10 জন 12 জন করে সদস্য আছে, তারা প্রকৃতই সত্যিকারের গরিব, কিন্তু তাদেরকে দেয়া হয়নি। এইটি নিয়ে বামেরা বা বিজেপি রাজনীতি করছে। কারণ দেখুন, যে আগামী দিনে যাদের নেই, ধীরে ধীরে হবে, একদিনে তো সবটাই মিটে দেওয়া সম্ভব নয়। প্রতিপক্ষ হওয়ায় কারো আবাস পাচ্ছে না পাকা ছাদ, কারো লক্ষ্মীর ঝাঁপিতে ঝাঁপ ফেলার হুমকি এখন রাজনীতির চর্চায়। সরকার পরিকল্পনা করতে যে টাকা খরচ করে, সেই টাকা মানুষের উপরে ট্যাক্স ধার্য করে আদায়ও করে। অর্থাৎ কেউ কারি পৈতৃক সম্পত্তি থেকে মানুষকে কিছু দিচ্ছে না। ভাঙড় হোক বা চন্দ্রকোনা, সরকারি প্রকল্প কি শাসকের দলের রঙে রঙিন? সত্যজিৎ মণ্ডল ও অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।